আর এক বোন বলেছেন, প্রশ্ন করেছেন, হিল্লা বিবাহ কি? আমাদের দেশে হিল্লা বিবাহের প্রথা চালু আছে, তা কি ইসলাম সমর্থন করে? আর আগের মাথায় 3 তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই। এটাও সুন্দর প্রশ্ন। হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই, একেবারেই হারাম, একেবারেই হারাম। তালাকের বিষয়টা, হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে, তাই না? সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই। ইসলাম কিন্তু তালাক চায় না। আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে 2টি বৈধ অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটি হচ্ছে তালাক। আল্লাহ পাক আদৌ পছন্দ করেন না। কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে। কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না, চরিত্রহীনা হয়ে পড়েছে। তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে, পাগল হয়ে গেছে, জালিম। এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা। তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে, সেই জন্য তালাকের একটা প্রভিশন রেখেছে, যাতে করে এই যন্ত্রণা কিয়ামত মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর ভোগ করা না লাগে। কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুন কম হয়েছে কেন, বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন, গোশতের মধ্যে তেল বেশি হলো কেন, ভাত এত নরম হয়েছে কেন, এইসব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। তালাক হচ্ছে, দেখা গেল যে স্ত্রী দুশ্চরিত্রা, চরিত্রহীনা, অথবা শরীয়তের বিধান মানে না, তাকে চেষ্টা করা হবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে, চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে। সেজন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ করো। সালিশে যদি না হলো, তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা 2 জন, তাতে যদি না হয় তাহলে সালিশ ডাকো। সালিশে তো যদি না হয় তাহলে 1 তালাক দাও, একসঙ্গে 3 তালাক দিও না, 1 তালাক দাও। 1 তালাক দিয়ে সময় দাও, বিছানাটা আলাদা করে দাও, একসাথে এক বিছানায় থেকো না। 1টা তালাক দিয়ে অপেক্ষা করো, দেখো যে 1 তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা, ফিরে আসে কিনা। যদি ফিরে আসে তাহলে 2য় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিতে পারো। এ হলো আল্লাহর বিধান। এই বিধান কার? আল্লাহর বিধান। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছেন 2য় মাসে তারা ফিরায় নাও। 2য় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না, তার পূর্ব নীতির উপরই বহর, চরিত্র ভালো হলো না, তওবা করলো না, শরীয়ত মানলো না, তাহলে বশ্যতা স্বীকার করলো না, তাহলে 2য় মাসে আর 1 তালাক দাও, বিছানা ওইভাবে আলাদাই থাকুক। যদি স্ত্রী স্বামী থেকে এই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে, আর যদি ফিরে আসে, তাহলে 3য় মাসে তার ফিরায় নাও। দেখছেন আল্লাহর বিধান, ফিরায় নাও। কিন্তু দেখা গেল 3য় মাসেও ফিরল না, তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দিয়ে দাও। 1, 2, 3, এরপর তো আর কিছু থাকে না। 3য় মাসেও যখন ফিরল না, তখন 3 তালাক বায়না করে তাকে ব্যাক করায় দাও, বাস শেষ হয়ে গেল। এরপর আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনোদিন তুমি গ্রহণ করতে পারবে না, তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে। এইখানে গ্রামের মাতুব্বার সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আরেকটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে। সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল। সেই
হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা, হলো চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম, আদৌ জায়েজ নেই। তাহলে কি হবে? হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে, কোন পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে, আর ওই পুরুষ যদি মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে। 2, এ হলো 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনাচক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, কোনো পরিকল্পিত উপায় নয়, চুক্তির ভিত্তিতে নয়, কোনো ঘটনাচক্রে যদি তালাক দেয়, তাহলে প্রথম স্বামী নিতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে। এই হচ্ছে ইসলামের বিধান। গ্রামের মাতব্বর কি বললো, চেয়ারম্যান কি বললো, এইটা ফতোয়া নয়, এইটা ফতোয়ার বিষয় নয়। আজ পত্র পত্রিকাগুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়াবাজ, ফতোয়াবাজ, ফতোয়াবাজ। এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা। যেমন হামলাবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজ, এইগুলি যেমন শব্দ, ফতোয়ার সামনে তেমন কোনো বাজ শব্দ বসানো যায় না। যারা ফতোয়াবাজ বলে ওরা নিশ্চয়ই মতলববাজ। এটা মতলব করে, দুর্বিসন্ধি করে ফতোয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে নিন্দনীয় করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। সুতরাং এই বোনের এই প্রশ্নের জবাবে আমি বলছি, হিল্লা বিবাহ ইসলামী বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারাম। প্রশ্ন করেছেন মহিলাদের সতর কতটুকু, ইহা কি সবসময় মেনে চলতে হয় বা ঢেকে থাকতে হয়? কি এটা? মহিলাদের সতর, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এইটা ঢেকে রাখা ফরজ। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে ইসলামের শাসন না থাকার কারণে আমাদের দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, তাদেরকে হাফ প্যান্ট পরায়া পিটি করানো হয়। এটি জায়েজ নাই। এটা ব্রিটিশের আইনকে ফলো করা হয়, আল্লাহর আইন ফলো করা হয় না। আল্লাহর বিধান হচ্ছে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। হাঁটুর উপরে প্যান্ট পরে বালেগ পুরুষের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আর নারীর সতর হচ্ছে পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুলের গোড়া পর্যন্ত, মাথার চুল পর্যন্ত সবটা সতর। পুরুষের নাভি থেকে হাঁটু আর নারীর সবটা সতর। নারীর মাথার চুল পরপুরুষকে দেখাবার বিষয় নয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নারী, বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে যে চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা সম্পূর্ণভাবে ঢেকে যায়। এ ধরনের একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুতরাং মাথার চুল ঢেকে রাখতে হবে, গলাটা ঢাকতে হবে, বুকটা ঢাকতে হবে। শুধুমাত্র খোলা থাকবে তার হাতের কবজি পর্যন্ত, আঙ্গুলের মাথা থেকে শুরু করে কবজি পর্যন্ত, কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত 2 হাতে। আর পায়ের গিরা থেকে নিয়ে পায়ের পাতা এটুকুন খোলা থাকতে পারে, বাকি সবটাই হচ্ছে পরপুরুষের কাছে প্রদর্শন করা সম্পূর্ণ নাজায়েজ, এগুলি প্রকাশ করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, মুখমণ্ডল ঢাকা কি পর্দার অন্তর্ভুক্ত? দেবর, ভাসুর এবং চাচাতো, মামাতো, খালাতো ভাইদের সাথে পর্দা করার ধরন কিরূপ হবে, দয়া করে বলুন। মুখমণ্ডল ঢাকার ব্যাপারে আপনাদের সকলের জানা দরকার। মুখমণ্ডল অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে, আমি এর যুক্তি খুঁজে পাই না। যারা মুখ
যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখমণ্ডল ঢাকেন না, তাদের দলিল কি? কোরআন শরীফে, হাদিস শরীফে কোরআনের একটি আয়াত বা একটি শব্দ, হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে মেয়ে লোকরা তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে? আমি তো পাইনি। আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি একজন ছোট মানুষ, ছোট ব্যক্তি, আমার পক্ষে যদ্দূর সম্ভব লেখাপড়া করা, আমার কাছে যথেষ্ট কিতাবপত্র কালেকশন আছে আলহামদুলিল্লাহ। তো আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি এরকম একটি হাদিস, এরকম কোরআনের একটি আয়াত কোথাও পাই নাই যার দ্বারা নারী তার চেহারাকে পরপুরুষের সামনে খুলে রাখতে পারে, এমন কোন আয়াত বা হাদিস আমার সামনে পড়ে নাই। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে জানালে আমি খুশি হব, আমি শিখতে পারবো। আমি পাইনি। মুখমণ্ডল খোলা রাখবেন কেন? আমার প্রশ্ন, মানুষের শরীরের কোন অংশ, পুরুষ হোক আর নারী হোক, তার শরীরের কোন অংশ সব থেকে বেশি আকর্ষণীয়? বলেন বলেন। মুখ, তার চেহারা, তার মুখমণ্ডল, তার চেহারা দেখে, তার অ্যাপিয়ারেন্স, তার চেহারা দেখে, একজন আরেকজনের মুখমণ্ডল চেহারা দেখেই, চেহারাই হচ্ছে গোটা বডির মধ্যে সৌন্দর্যের কেন্দ্র, সৌন্দর্যের সেন্টার তার চেহারা। আল্লাহই বানিয়েছেন। তো আপনার শরীরের যে অংশটা সব থেকে বেশি আকর্ষণীয়, সেই চেহারাটাই যদি খোলা রাখলেন, তাহলে গোটা শরীরটা ঢেকে রেখে তাতে ফায়দা কতটুকু হলো? এই জন্য চেহারাটাকে ঢেকে রাখতে হবে, এটাই নিয়ম। কত সুন্দর বোরখা বেরিয়েছে আজকাল। বোরখা এখন একটা ফ্যাশন, ঠিক না? তবে আবার এরকম বোরখা পরা উচিত না যেই শরীরের আকর্ষণ ঢাকার জন্য আপনি বোরখা পরলেন, সেই বোরখার আকর্ষণে আবার লোকেরা আপনার দিকে সবসময় তাকায় না থাকে। কথা ঠিক না? এ ধরনের অনেক বোরখা তৈরি হয়েছে যে দারুণ ফ্যাশন ট্যাশন দিয়ে তৈরি হয়েছে। সৌদি আরবে এই ফ্যাশনওয়ালা বোরখা, এবার আমি হজের মৌসুমে মক্কা শরীফে ছিলাম, শুনেলাম দোকানদারেরা আমাকে বললেন যে ফ্যাশনওয়ালা বোরখা গভর্নমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যে এত ফ্যাশন বোরখাই করতে পারবে না। তো চেহারাটা ঢেকে রাখতে হবে, আর হিজাব এবং নেকাব করতে হবে। নাকের উপর দিয়ে সুন্দর করে রুমাল দিয়ে বাঁধবে, আর ভুরুর উপর দিয়ে চোখ দুটো খোলা থাকবে, ব্যাস আপনার বোরখা পরা হয়ে গেল, হিজাব পরা হলো। এর দ্বারা আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন। আর চেহারা যদি খোলাই থাকলো, আপনার প্রতি যুবকদের আকর্ষণ বাড়লো, পুরুষদের আকর্ষণ বাড়লো, পথে ঘাটে আপনি বিপদগ্রস্ত হবেন। অবৈধ কারা মাইক বাজায়, তারাই মাইক বাজায়, এত অনুরোধ দিয়ে কাম কি? তো চেহারা দেখে পাগল হলো, তারপরে প্রেম নিবেদন করলো, প্রেমে সে স্বীকৃতি দিল না মেয়েটা, তারপরে অ্যাসিড নিক্ষিপ্ত হওয়ার দুর্ভাগ্য তাকে বরণ করতে হলো। এই সবকিছুই হলো বেপরদার কারণে, ঠিক কিনা বলো? বেপরদার কারণে। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, আমার শ্বশুর বাড়ির লোকজনের ইসলামী পর্দা প্রথা সম্পর্কে ধারণা না থাকায় আধুনিক জাহিলি চালচলনে অভ্যস্ত। এমত অবস্থায় আমিও সেখানে ঠিক মতো পর্দা করতে পারি না, আমার কি করা উচিত? আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজনদেরকে পর্দা সম্পর্কে তাদেরকে বুঝান, কোরআন হাদিস দিয়ে বুঝান, এবং আপনি নিজে পর্দা করে চলুন, তাদেরকে বুঝাতে চেষ্টা করুন। এইভাবে আস্তে আস্তে করে বুঝাইয়া তাদেরকে পর্দার ভিতরে আনার জন্য চেষ্টা করুন। আরেকবার প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভিতরে রাজনীতির কথা বলেন? ভালো কথাই বলছেন। তো বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাইদি রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন,
রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে। তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। গতকাল এই বোন যদি মাহফিলে থাকতেন তা আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি। কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি, কোরআনে কারিমে কি আছে, রাসূল কি করেছেন বলি নাই। সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে? ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? তা আমি কি খতমে খাজেগান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে ফু দিয়া সুদযুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো? বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালে দেয় তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কাঁদতে কাঁদতে সব যদি বেহুশ হয়ে যায় তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করিয়া। কি করে যেতে পারবেন? তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? পেপার। এরপরে দেশে বেশ্যাবৃত্তি চলতেছে, ঘুষ চলতেছে, সুদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন? এই দেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে, বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলীগ, এত জিকির, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? যেগুলি আপনি বন্ধ কি দিয়ে করবেন? বন্ধ করবেন সেইভাবে রাসূল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন, সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি জেনা ব্যভিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে। কাজী আল্লাহ রাসূল যে কারণে রাজনীতি করেছেন আমিও একই কারণে রাজনীতি করি। আরেক বোন প্রশ্ন করেছেন পায়ে মেহেদি দেওয়া কি জায়েজ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই দাড়িতে মেহেদি দিয়েছিলেন? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কৃতজ্ঞ হবে। এত বিস্তারিত বলার দরকার নেই, শুধু এতটুকু জেনে রাখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি লাগান নাই, কারণ তার মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। মেহেদি লাগায় তো দাড়িটা লাল বানাবার জন্য, তাই তো, রঙিন করার জন্য। এখন হুজুরের দাড়ি পাকে নাই, চুরি পাকে নাই, ইন্তেকালের আগে মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, এই জন্য মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। তবে সাহাবায়ে কেরাম মেখেছেন, হুজুর তা পছন্দ করেছেন। কাজেই মেহেদি যদি কোনো মেয়ে লোক পায়ে লাগায় তা কোনো গুনাহ হবে না। হাতেও লাগাতে পারে, পায়েও লাগাতে পারে, কোনো নাজায়েজ বিষয় নয়। বরং হাতে মেহেদি লাগানো, মেয়েরা হাতে মেহেদি লাগাবে, এটা রাসূলুল্লাহ পছন্দ করছেন। আমার জানা মতে পাত্র নির্বাচনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। কোন মেয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে আদর্শ পাত্রের সাথে বিবাহ বসতে ইচ্ছুক, সংশ্লিষ্ট মেয়ের পিতামাতা এতে সম্মত নয়। তাদের মতে দিনদারির সাথে অবশ্যই পার্থিব ধনাঢ্যতা থাকলেই কেবলমাত্র দিনদার পাত্র নির্বাচন করা যাবে, নতুবা নয়। এই কথা ঠিক না। পাত্র নির্বাচন করার ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এরকম দেখা গেছে যে দিনদার পাত্রের কাছে দিয়েছে, মাল ছিল না, কিন্তু পাত্র দিনদার। বিবাহের পরে দেখা গেছে যে পাত্র মালদার হয়ে গেছে। এটা আল্লাহর ইচ্ছা, কে মালদার হবে কে গরিব হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং
কারো মেয়ে যদি দিনদার পাত্র পছন্দ করে তাহলে সেই দিনদার পাত্রের সাথেই তার বিবাহ দেওয়া উচিত। গরিব বলে অ্যাভয়েড করা ঠিক না। বুঝে শুনে চিন্তা ভাবনা করি কাজ করা উচিত। মেয়েদের স্বামী মারা গেলে রঙিন শাড়ি ও গহনা পরতে দেওয়া হয় না, এটা কি কোরআনের বিধান? না, কোরআনের বিধান নয়। শোক যতদিন থাকে 40 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। সেই শোক পালনের সময় স্বর্ণ, তারপরে এই কি বলে রঙিন কাপড় চোপড়, রূপচর্চা ইত্যাদি কার জন্য? যার জন্য ছিল তিনি তো বিদায় হয়ে গেছে। কিন্তু এই শোক পালনের পর নারীর জন্য গহনা পরা এবং রঙিন শাড়ি পরা নিশ্চয়ই নাজায়েজ নয়। এটা কোরআন এবং হাদিসের কোনো বিধান নয়। এনজিওদের মহাসমাবেশের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল? এনজিওরা মহাসমাবেশ করবে, সেখানে তাদের বিরুদ্ধে ভূমিকার দরকারটা কি? তবে তারা যে মহাসমাবেশ করেছে, এই মহাসমাবেশটি সম্পর্কে আপনাদের জানা দরকার। এটি সরকার, আমাদের কাছে খবর এসেছে পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সরকার নিজেদেরকে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এনজিওদেরকে ব্যবহার করছে, আর এনজিওরা সরকারকে টিকায় রাখার জন্য মদত যোগাচ্ছে। তারা মানুষকে সারা দেশ থেকে এনেছে। পত্রিকায় দেখেছি 10 কোটি টাকা নাকি বরাদ্দ ছিল এই আয়োজনের জন্য। আমি জানি না কত কোটি টাকা ছিল। এই যে প্যারেড গ্রাউন্ডে যেটা হলো, এই যে লোকগুলি আনা হলো, এই লোকগুলি ইচ্ছায় স্বেচ্ছায় কেউ আসে নাই। তাদেরকে বাস ভাড়া দিয়া, পয়সা দিয়া, খাওয়ার দিয়া আনা হয়েছে এবং তারা আসতে বাধ্য হয়েছে, কারণ তারা এনজিওদের কাছে ঋণী। এনজিওরা ওদেরকে টাকা দিয়েছে, মানি ইনভেস্ট করেছে। এখন টাকা দিয়েছি, যদি না চাও তাহলে এই টাকাগুলি পাইবা না, পরবর্তী সময় আর তোমাদেরকে কিস্তি দেওয়া হবে না, এরকমের ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে লোকদের আনা হয়েছে। পত্রিকায় দেখেছি এমন অনেক মেয়ে লোক, পুরুষ লোক আসছে যারা জানি না কি কারণে তাদেরকে এখানে আনা হয়েছে। তাদের কাছে ফেস্টুন দেওয়া হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, যাতে লেখা আছে ফতোয়াবাজি নিপাত যাক। কোন সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেছে, আচ্ছা ফতোয়াবাজি নিপাত যাক এর অর্থ কি? কয় যে আমরা এর অর্থ জানি না, ধরাই দিছে তাই ধরে আছে। এই হচ্ছে অবস্থা। তো তারা বাইরের থেকে লোকদেরকে আমদানি করে এখানে এনে এনজিওরা এই কাজগুলি করেছে। এনজিওদের কাজ, গতকাল আমি বলেছি, এনজিওদের কাজ সেবা করা, রাজনীতি করা নয়, ব্যবসা করা নয়। কিন্তু তারা সংবিধান বহির্ভূত ভাবে তারা এখন ব্যবসা করতেছে, তারা এখন রাজনীতি করতেছে, রাজনীতি কন্ট্রোল করতেছে পর্যন্ত এদূর তারা এগিয়ে গেছে। এবং এনজিওরা হচ্ছে এদেশে অধিকাংশ এনজিও ইসলাম বিরোধী, আলেম বিরোধী, পীর বিরোধী, মুসলমান বিরোধী, সম্পূর্ণরূপে ইসলামের সাথে তারা দুশ্মনী করে যাচ্ছে। তাদের এভাবে মিলাদ কি অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে, তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়।
মহিলাদের সালোয়ার কামিজ ছাড়া কাপড় পরে নামাজ হয় কিনা বুঝিয়ে বলবেন। হবে না কেন? শাড়ি পরে পড়বেন, হবে। সালোয়ার কামিজ শাড়ি যেটাই পরবেন আপনার সতরটা পুরাপুরি ঢাকলেই হলো, নামাজ হয়ে যাবে। আর একজন প্রশ্ন করেছেন, আপনি কি পীর আউলিয়াদের বিরোধী? এই প্রশ্ন কেন করলেন? আমি কি পীর আউলিয়া বিরোধী কিছু কোন মুভমেন্ট করেছি নাকি? পীর আউলিয়া বিরোধী আমি নই, বরং পীর আউলিয়াদের খেদমত আমি স্বীকৃতি দেই। তবে হ্যাঁ, আমি এক শ্রেণীর পীর বিরোধী। তারা কারা? তারা হচ্ছে যারা বেদাত এবং শিরকের মধ্যে লিপ্ত, যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়া পয়সা উপার্জন করে, যারা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না, আমি তাদের বিরোধিতা করি। যারা বেদাত এবং শিরকের ছড়াছড়ি করে, ওরস, মহাপবিত্র ওরস শরীফ ইত্যাদি হাবিজাবি করে মানুষের পয়সা লোটে, আমি তাদের বিরোধিতা করি। কোন হক্কানি পীর, প্রতিষ্ঠিত আলেমে দ্বীন, যারা সত্যিকারের দ্বীনের খেদমত করে, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেন, পয়সা উপার্জনই পীর মুরিদির লক্ষ্য নয়, আমি সেসব পীরদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি। প্রশ্নের জবাব, প্রশ্ন তো অনেক করেছেন, সব প্রশ্নের জবাব দেওয়া তো সম্ভব নয়, যেহেতু আজকে জুমার দিন। আমি সব প্রশ্নের জবাবের দিকে গেলাম না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর প্রশ্ন যা আপনারা করেছেন, প্রতি বছর অনেক প্রশ্ন করা হয়, সেই সব প্রশ্ন আবার এক জায়গায় করে আমি যত জবাব দিই, সেই জবাবগুলি আবার বইয়ের আকারে প্রকাশ হয়। আপনারা যদি যাওয়ার সময়, মহিলাদের জন্য সমস্ত দোকানগুলি খোলা থাকবে, পুরুষেরা সেখানে কেউ যাবে না। আপনারা যাওয়ার সময় মহিলাদের সমাবেশে দেশে বিদেশে আমি যে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি, ওগুলো বইয়ের আকারে পাওয়া যাবে। আপনারা সে বইগুলি নিয়ে গেলে আপনাদের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত প্রশ্নগুলির জবাব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করছি সকলের উদ্দেশ্যে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেদের উদ্দেশ্যে এতক্ষণ তাদের প্রশ্নের জবাব দিলাম। এখন আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেই ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে। সেই ইবাদত কি? পৃথিবীতে নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, উভয়কেই বানাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। সেই গোলামি শুধু নামাজে, রোজায়, হজ, যাকাতে নয়, সেই গোলামি জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বহুত কথা বলেছেন। নারী এবং পুরুষকে ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীদের তথাকথিত কবি সাহিত্যিকরা চায় পুরুষের বিরুদ্ধে নারীদেরকে খেপিয়ে তোলা, এবং সেজন্য এনজিওরা বিরাট ভূমিকা পালন করতেছে। তারা নারীদের মুখ থেকে স্লোগান তুলাইছে এই কথা বলে,
কিসের বর কিসের ঘর, কিসের বর কিসের ঘর, যা খুশি তাই কর। এটা একটা স্লোগান হলো। এরপরে স্লোগান তুলেছে আমার দেহ আমার সিদ্ধান্ত, দেহ আমার সিদ্ধান্ত আমার। এই স্লোগানগুলি এনজিওদের শিখিয়ে দেওয়া। দেহ আমার সিদ্ধান্ত আমার, এই কথা আপনি বলতে পারেন না, কারণ দেহ আপনার আপনি দাবি করতে আংশিক হলেও পারেন, কিন্তু এই দেহটা সৃষ্টি করেছেন কে? নাম বলুন, কে করেছেন? এই দেহ তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং এই দেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি নন। এই দেহের ব্যাপারে আপনি কিভাবে চলবেন, দেহের কেমন যত্ন করবেন, কেমন পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত আপনার হতে পারে না। এই সিদ্ধান্ত নেবেন তিনি, যিনি আপনার এই দেহ সৌষ্ঠব, অঙ্গ সৌষ্ঠব, সৌন্দর্য যিনি দান করেছেন, সিদ্ধান্ত তারটাই গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হয়েছে, আপনি সিদ্ধান্ত নেবেন কি এনজিওদের না আল্লাহ? কার সিদ্ধান্ত নেবেন? তো আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন নারীদের ব্যাপারে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তার চলার, তার বলার, তার কাপড় চোপড়ের, তার ওঠা বসার সিদ্ধান্ত, কি ধরনের পোশাক সে পরবে। কোরআন শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে, হাদিস শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে। ইসলামের জন্য যখন রক্তের প্রয়োজন হলো, তখন কোন পুরুষ সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি। সর্বপ্রথম ইসলামের জন্য যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তিনি আপনাদের মতোই একজন নারী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজে আপনি হীনমন্যতায় কেন ভুগবেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে কেন ভুগবেন? আপনি তো আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদিহি, সৃষ্টির সেরা মানুষ, আপনি তাদেরই একটা অংশ। মেয়েদের মর্যাদা এবং সম্মান ইসলাম সব থেকে বেশি দিয়েছে, তাদের মর্যাদায় কোথাও ঘাটতি করা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর তার দেহ মোবারক সেটাও স্থাপিত হয়েছে, রাখা হয়েছে একজন নারীর ঘরে। সে নারী হচ্ছেন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরেই তাকে সমাহিত করা হয়েছে, মাদফুন করা হয়েছে। কোন পুরুষের পায়ের তলে আল্লাহর জান্নাত, এ কথা তো রাসূলুল্লাহ বলেন নাই। বলেছেন? এ কথা বলেন নাই। আপনি নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বেহেশত হচ্ছে তার মায়ের পায়ের তলে। আপনার মর্যাদা কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনি কি ভেবে দেখেছেন? আপনাকে আর জীবন দেখুন। লেখাপড়ায় বাধা কে দিয়েছে? ইসলাম বাধা দেয় নাই। ইসলামে তো সর্বপ্রথম বলেছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। রাসূলুল্লাহ বলেছেন সর্বপ্রথম এই পৃথিবীতে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরজ, অবশ্য পালনীয় কর্তব্য। সেখানে নারীকে বাদ দেওয়া হয় নাই, নারীকে লেখাপড়া করতে বলা হয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি বলেন, জানেন না আপনারা? সমস্ত মুমিনদের কি মা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের হাদিসের ওস্তাদ ছিলেন, তাফসীরের ওস্তাদ ছিলেন, ফিকহের ওস্তাদ ছিলেন। হাজার হাজার সাহাবীদের তিনি ফিকহ শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি শিক্ষয়িত্রী ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইসলাম নারীকে কোথায় ঠকালো? নারীকে কাজ করার অধিকার দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাজারের, একটা এলাকা অর্থনীতির ব্যাপারে এবং বাজারের সবকিছু দেখাশোনার দায়িত্ব একজন মহিলার উপরে দায়িত্ব প্রদান করেছিলেন। ইসলাম নারীকে কোথাও ঠকায়নি, সব জায়গায় ইসলাম নারীকে জিতিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, দুইটা কন্যার পিতা যদি কেউ হয়, শুনতেছেন কথা? দুইটি কন্যার পিতা যদি কেউ হয়
তাহলে ওই দুই কন্যাকে যদি সে আদব শিখাতে পারে, দিন শিখাতে পারে, সৎপাত্রস্থ করতে পারে, ভালো ব্যবহার করতে পারে, কিয়ামতের দিন সেই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এ কথা কোনো পুত্র সন্তানের ব্যাপারে বলা হয়নি। রাসূলুল্লাহ বলেছেন, লা তুকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত। খবরদার মেয়েদেরকে গালি দিও না। আবার শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, খবরদার নারী জাতিকে, মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। হুজুরের ছেলেরা বেঁচে ছিলেন না, সব ছেলেরা মারা গেছিলেন, বেঁচে ছিলেন সব মেয়েরাই। রাসূলুল্লাহ একদিনও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই, আল্লাহ সব ছেলেগুলি মরে গেল, আমারে আরেকটা ছেলে দাও। একটা হাদিস নাই, একদিন এরকম দোয়া করেন। বহু মেয়ে লোক তো এমন আছে, রোগ সহ্য করতে করতে মরে যায়, তবু ডাক্তারের কাছে, পুরুষ ডাক্তারের কাছে বলে না। এই জন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আমার দেশের টোটাল পপুলেশন এর অর্ধেক হচ্ছে নারী। যে পরিমাণ নারী, সেই পরিমাণ মহিলা ডাক্তার কি প্রয়োজন অনুসারে আছে? নাই। ন্যূনতম 1 লাখে একজন মহিলা ডাক্তার নাই, 10 লাখেও একজন মহিলা ডাক্তার হবে না। সেই মহিলা ডাক্তার বানাবার পরিকল্পনা নাই, কারণ ওরা পর্দায় বিশ্বাস করে না। একটা মেয়ে লোক যখন ডেলিভারি করবে, ডেলিভারির জন্য স্বাভাবিকভাবে যখন হয় না, তখন যদি পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারির জন্য যাওয়া লাগে, তার তো মৃত্যুর সমান হয়ে যায়, ঠিক কিনা? এরপরেও মেয়েকে যেতে হয়, যদি মহিলা ডাক্তার না থাকে, যান বাঁচানো খরচ, ঠিক কিনা? তাহলে সরকারের যদি হুঁশ থাকতো, আজে বাজে জায়গায় কোনো কাজে লাগবে না, শত সহস্র কোটি টাকা খরচ করা হচ্ছে, ঠিক কিনা? নারীদের নারী হয়ে ক্ষমতায় থেকে নারীর মর্যাদা তারা উপলব্ধি করতে পারলো না। মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করা হলো না, আলাদা বিশ্ববিদ্যালয় বানানো হলো না। এখন আবার মেয়েরা নিজেরাই বিপদের দিকে যাচ্ছে। সান্ধ্য আইন নাকি একটা রাত্রি আইন আছে বিশ্ববিদ্যালয়ে, সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইন মেয়েরা নিজেরা বন্ধ করতে চাচ্ছে, তারা মিছিল করতেছে। এরা সূর্যাস্ত আইন নাকি বাতিল করে দিচ্ছে। দেখেন অবস্থাটা কি। সূর্যাস্ত আইনটা কেন হয়েছিল? মেয়েরা সন্ধ্যার পরে যেন আর হলগুলি থেকে বাইরে না যায়। হলগুলি থেকে বাইরে গেলেই সামনেই তো সরোয়ার্দী উদ্যান, প্রেম কানন, ওইখানে গাছের তলায় বসিয়া ছেলে আর মেয়ে বাকবাকুম করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূর্যাস্ত আইনটা ছিল বলে অন্তত রাতের বেলায় কিছুটা নিরাপত্তা থাকতো। এখন সে আইনও তারা তুলে ফেললো। এখন মনে হচ্ছে যেন একটা বাঁধন না, এখন বাঁধন হারা হইয়া সবগুলি বাঁধন হয়ে যাচ্ছে। এদেরকে কে রক্ষা করবে? আল্লাহ ছাড়া। এই জন্য দুশ্চরিত্রদের কথায় নিজেদেরকে বিভ্রান্ত করবেন না। নারীর পর্দা করা ইসলাম ফরজ করেছে। তেঁতুল দেখলে জিহ্বায় তো পানি আসবেই, ঠিক কিনা? আগুন দেখলে ভয় তো লাগবেই, সাপ দেখলে ভয় লাগবে, আগুনের কাছে জমাট ঘি থাকলে গলে যাবেই। পাশাপাশি নারী এবং পুরুষ, পরনারী পরপুরুষ একত্রিত হলে একের প্রতি অপরের আকর্ষণ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এই আকর্ষণকে যারা অস্বীকার করে, হয় সে নপুংসক না হয় মিথ্যেবাদী, ঠিক কিনা? এখন নারী এবং পুরুষ দুটোই শক্তি, দুটাই কি বলেন না কেন? শক্তি। এই দুই শক্তি দুই জায়গায় অবস্থানের কথা ইসলাম বলেছে। কিন্তু ইসলাম বিরোধী নেতৃবৃন্দরা তারা মনে করেছেন দুই শক্তি দুই জায়গায় থাকিয়া যদি এইরকম চলে, দুই শক্তি যদি মিলাই দেই তাহলে আরো জোরে চলবে। যেমন স্টিমার চলে আগুন আর পানি দিয়া। এখন একজন নেতা গিয়ে দেখলো যে আগুন আর পানি মাঝখানে আছে একটা পার্টিশন লোহার। আগুন আর পানি দুই দিকে থাকিয়া জাহাজ চলতেছে প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইলে। এখন আমি যদি মাঝখান থেকে পার্টিশন তুলে দিয়ে আগুন আর পানি মিলাই দিতে পারি, তাহলে 40 নটিক্যাল মাইলে চলবে জাহাজ।
এই মনে করে কোন নেতা প্রগতিবাদী তথাকথিত দুর্গতিবাদী কোন নেতা স্টিমারের আগুন আর পানির মাঝখানের পার্টিশন যদি তুলে ফেলে দেয়, তাহলে আপনারা বলেন 40 মাইল বেগে সামনে যাবে না পাতালপুরীর নেমন্তন্ন খাইতে যাবে? কপাল পোড়া নেতা, কপাল পোড়া এনজিও, কপাল পোড়া বুদ্ধিজীবী, কপাল পোড়া নাট্যকার, কপাল পোড়া কবি সাহিত্যিক মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চায় তাদের নামপত্র প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য। তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি রাসূলের চাইতে বেশি বোঝো? ইসলাম নারী এবং পুরুষকে আলাদা করেছে, আলাদা জায়গায় থাকার জন্য, নারীর অধিকার নষ্ট করার জন্য নয়।